হাদিসের মধ্যে ইসলামের দুশ্মনদের করুণ কাহিনী আল্লাহ তাআলা হাদিসের মধ্যে বয়ান করছেন। আল্লাহ নবী কোরআন শরীফে কাফেরদের শাস্তি, বেঈমানদের শাস্তি, বেনামাজির শাস্তি, এক কথায় আল্লাহর নাফরমানদের শাস্তি সম্পর্কে জায়গায় জায়গায় কিছু উল্লেখ আছে, কিন্তু ব্যাখ্যার সাথে আল্লাহর রাসূল হাদিস শরীফে উল্লেখ করছেন। মদিনা হিজরতের পরে মদিনা মুনাওয়ারা থেকে যখন সমস্ত ইহুদিদেরকে হুজুর তারা ইহুদিদেরকে তাড়িয়ে দিলেন, তাদের মুখটা একটা ছিল মুনাফিক আবু রাফে, ওইটা ওই খয়বরের কাছে গিয়া বিরাট দুর্গ বানাইয়া সাথী সঙ্গী নিয়ে বিশাল এক এলাকা, সে হইল সর্দার, তার অধীনে চলে, তার কথা সকলেই মানে, খুব শক্তি দিয়ে ওখানে সে প্রভাব বিস্তার করছে এবং ওখানে থেকে থেকে ষড়যন্ত্র করে মুসলমানের বিরুদ্ধে, স্বয়ং আল্লাহর রাসূলের বিরুদ্ধে এমন ষড়যন্ত্র করে মদিনাকে মুহাম্মদকে মারতে পারবে কে? এই সমস্ত খবরগুলি নবীর কাছে পৌঁছে। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর একটা জামাত পাঠাইলেন ৮-১০ জনের, মতান্তরে কমবেশ। আবু রাফেকে হত্যা করতে পারবে কে? তো সাহাবার জামাত আসছে, বুখারী শরীফে কিতাবুল মাগাজিতে বিতাফসীল লেখছে, সাহাবীর সাহস কয়েকজন সাহাবী চন্দনী রাত্রে ওদেরকে অনেক দূরে রেখে একজন সাহাবী নবীর উনি গেছেন, তোমরা এখানে থাকো, আমি যাই আগে দেখি। সন্ধ্যার পরপরই তাদের বেড়াদুম্বা সব গুছাই ফেলায়। ওই সাহাবী এমন একটা পোশাক নিছে নাকি মানুষ তার জন্তু কিছুই বোঝা যায় না, ওইগুলির সাথে সাথে গিয়া ঢুকে বসছেন ভিতরে, কারণ দরজা আটকে দিলে পরে যাবে কেমনে। ভিতরে ঢুকে উনি দেখতেছেন যেখানে ঢুকছেন ঠিকই আছে, ওখান থেকে তার যে বিল্ডিং সে যেটায় থাকে ওইটা যাওয়া সহজ, ভিতর দিয়ে বাহিরের সব গেট লাগানো। আর প্রত্যেক দিন রাত্রে একটা আড্ডা হয় আবু রাফের এখানে, অনেকে এসে মদ পান করে, এই রংবাজি মস্তানি করি, এখানে নাচানাচি করি, আমোদ প্রমোদ করে, পরে এই রাত্রে 10টা-11টার দিকে সবাই যার যার বাড়িতে যায়, একটা মদের আড্ডা হয় ভালো। তো এই সমস্ত সেরে যখন সবাই চলে গেছে, ওই সময় ওই সাহাবী আস্তে 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 গিয়ে ভিতরে ঢুকছে। ভিতরে ঢুকার আগে উনি কি করছেন, যতগুলি দরজা ছিল সবগুলি দরজার ভিতর দিক দিয়ে খোলা রাখা এমনি ভাবে চাপাইয়া গেছেন যাতে বুঝে যে তালা লাগানোই আছে। আবু রাফে দোতলায় থাকে, ওখানে গিয়া যখন বিভোর ঘুমে রুমে ঢুকছেন ঠিকই, কিন্তু অন্ধকার, আবু রাফে শুইছে কই দেয় যে তো বোঝা যায় না, এখানে তার বিবি বাচ্চা সবাই আছে। তো ওই সাহাবী ভিতরে ঢুকে এখন আবু রাফে কোন দিক দিয়ে ওইটা বাহির করার জন্য কৃত্রিম একটা আওয়াজ করলেন, ওনার আসল যে আওয়াজ ওই আওয়াজটা বিকৃতি করে হ্যাঁ আবু রাফে এমন ধরনের,
এমন একটা আওয়াজ শুনে দেখো, আরে কে আওয়াজ করলো, কে? এই আওয়াজের দ্বারাই সাহাবী বুঝে ফেলছেন সে কোন দিকে আছে। এই আওয়াজ করার পরে এমন ভাবেই আত্মগোপন করছেন ঘরের ভিতরেই, না খুঁজে কোনো মানুষ টানুষ হয়নি, সে এতটা কেয়ার করে না, এই রাত্রে আসবে কে, হয়তো বাহির থেকে আওয়াজটা ভালো আসছে। তো এই সাহাবী আস্তে আস্তে যখন আরেকটু নীরব হয়ে গেছে, উনি গিয়ে তলোয়ার মারছেন। তলোয়ার মারতে প্রথম আঘাতেই টার্গেট মিস হয় নাই, আবু রাফি আহত হয়ে চিৎকার মারছে। যখন চিৎকার মারছে তখন একদম তলোয়ার ঢুকাই দিছে, ঢুকাই দিয়া আর কোনো কথা নেই, তলোয়ার ঢুকাই দিয়ে টান দিয়েই সরাসরি এসে পড়ছে। নিচের সিঁড়ির মধ্যে যখন ওই সাহাবী তাড়াহুড়া করে নামবেন, তখন পিছলকাইয়া পড়ে গিয়ে ওনার পা ভেঙে গেছে। ওই তাড়াতাড়ি যে পাগড়ি ছিল ওইটা দিয়া নিজেই পাটাকে শক্ত করে বেঁধে ল্যাংড়াইয়া ল্যাংড়াইয়া এইভাবে করে ওই সাহাবীরা যেখানে আসে ওই পর্যন্ত গেছে। তো সাহাবীরা বলে, যে কাজ করছো চলো কষ্ট করিয়া ওরা আমরা ধরে নিয়ে এখান থেকে, না সে কি মরল কিনা এটা সকালবেলায় নিশ্চিত হইয়া পরে এখান থেকে লড়ল। সাহাবীর সাহসটা দেখে। তখনকার খয়বরের প্রথা ছিল, কওমের কোনো সর্দার যদি মৃত্যুবরণ করত, তো ফজরের আজানের সময় ছাদের উপর দাঁড়াইয়া চিৎকার দিত, আওয়াজ করতো একজনে। তো যখন ফজরের রক্ত আবু রাফের ছাদের উপর দাঁড়াইয়া একজন বলছে, তোমাদের সর্দার নিহত, এটা নিশ্চিত হইয়া সাহাবীর জমাতে দেবাচ্ছে। এরকম ভাবে কাব ইবনে আসলাম, লম্বা ঘটনা আছে বুখারীতে। আল্লাহ নবী কোনো কোনো সময় সাহাবীদেরকে হুকুম দিয়েছেন, ওকে কাতল করো, ওকে হত্যা করো, যদিও রাহমাতুল আলামিন। আর এইগুলি রসুলের মন গড়া দেন নাই, সব আল্লাহর নির্দেশে। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, এটা দলিত কুরআনে আছে। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। পয়গম্বর কোনো কিছু নিজের থেকে বলেন না, পয়গম্বর কোনো কিছুই নিজের থেকে বলেন নেই, সব ওহী আল্লাহর তরফ থেকে। ওহী আসার আগ পর্যন্ত পয়গম্বর উম্মতকে কোনো আমলের কথাও বলেন নেই, সব ওহী। যেমন ওহী বন্ধ ছিল ইনশাআল্লাহ না বলার কারণে 15 দিন, এটাও নবীকে শিক্ষা দেওয়া হয়েছে, আপনি মন গড়া কিছু বলবেন না, যদি বলেন আল্লাহর উপর ভরসা করে পরে বলবেন। আমরা তো বলি অনেক, সদা সর্বদাই বলি, ঠিক আছে যান আগামী পরশু দেখা হবে, এই জাতের কথা। আগামী সপ্তাহে দোকানের মধ্যে এই নতুন কিছু আইটেমের মাল উঠাইতে হবে, বুঝছাস? ম্যানেজারাই করতেছেন। মানে অগ্রিম যত কথা সব আল্লাহর উপর ভরসা তাওয়াক্কুল ছাড়া মুসলমানের এটা নিষেধ। এবং কি কোনো কোনো ক্ষেত্রে যে এটা করে ফেলবো, এটা করবো, এটার থেকে তো এটা হয়েছে। এই মাঝখানে এই চালানটা আনছিলাম, ওইটার মধ্যে যে 30,000 টাকা না হইলে 30 লক্ষ টাকা লাভ হয়েছে, এটা না হইলে তো উপায় আছে না, ব্যবসা চাঙ্গে ওই টাকা নয়, এই শিরিক করে নেন। কি করলেন? শিরিক। এই জন্য আল্লাহ রসুল এই উম্মতের শিরিকের জন্য বড় ভয় পাইছেন, যে আমার উম্মত বুঝবে না, অনেক শিরিক তারা করবে, বুঝবে না, শিরকে খফি। এই জন্য এই সমস্ত মজলিসে বেশি বেশি বসতে হয়, কোরআনের মজলিসে, হাক্কানি উলামায়ে কেরামের মজলিসে। এখানে মাসলা শেখা যায়, দিন শেখা যায়। আর দিনের অন্যান্য মজলিস এমন আছে অনেক, দিনের মজলিস সবই ভালো। একজন মূর্খ মানুষও যদি কথা বলে, উনজুর ইলা মা কাল ওয়ালা তানজুর ইলা মান কাল,
কথা মূর্খই না শিক্ষিত বলতেছে এটা খেয়াল করো না, দেখো কথাগুলি কি বলতেছে। যে কারণে আমাদের আকাবির দিন, আমাদের মুরব্বীরা, তবলিগ জামাতের অনেক মূর্খ আমির সাহেবের বয়ানের মধ্যে আমরা ঘন্টার ঘন্টা বসে বয়ান শুনি। আমাদের এলাকার যে জিম্মাদার ছিলেন আমাদের এলাকায় মাবিসি, আমাদের এলাকার মার্কাজের জিম্মাদার যিনি, উনি একদম মানে কোরআন শরীফ টানা আসরা করে পড়তে পারতেন, উর্দু 2-4টা কিতাব পড়তে পারতেন। এই শিক্ষিত, আর কোনো শিক্ষিত না। ওনার বাংলা লেখাও দেখছি, নাম দস্তখতটা অনেক সময় লাগছে করতে। উনি মার্কাজের আমির আমাদের এলাকায়। এত কোরবানি দিচ্ছেন আল্লাহর বান্দা, এত কোরবানি। আমাদের এলাকায় এখন মোটামুটি ঘরে ঘরে আলেম, এই সমস্ত আলেমগুলি ওনার অবদান। ওই তবলিগ জামাতের আমির সাহেবের আজ থেকে 50 বছর আগে গ্রামের মানুষ মক্তব বুঝে না, মক্তব বুঝে কিন্তু মক্তব যে করতে হবে এটা যে জরুরি, এই আকলটাই কারো নাই। উনি অনেক চেষ্টা করছেন, গ্রামের মানুষের রাজি করতে পারেন না, কেউ একটু জায়গা দেয় না একটা ঘর করার জন্য, যে ফুলাফান বাগদাদি কায়দা আলিফ বে এসে পড়বে কোরআন শরীফ। উনার বাড়িতে, উনার কাছারি ঘরে, বৈঠক ঘর আর কি, কাছারি ঘর, উনি একটা মাদ্রাসা জমাইছেন। তখন আমি হাফেজ হয়ে গেছি, ও তো বাহিরে পড়ছি লেখাপড়া, বাড়ির থেকেও মানে প্রথমে আব্বা ভর্তি করে দেখা গেছেন বাড়ির থেকে 50 মাইল দূরে। ময়মনসিংহ ডিস্ট্রিক্টেই আমার বাড়ির থেকে 50 মাইল দূরে হেফসখানায় আমার আব্বা আমাকে ভর্তি করে দিয়ে গেছিলেন। তো ওই সময় গেছি, গিয়া দেখি ওই আমির সাহেব নিজে শিক্ষক রাখতে পারে না, পয়সা দিব করতে। এই সকালবেলায় ফজরের নামাজের পরে মসজিদে তালিম তুলিম করে উনি আইসায় কিছু ছেলে কিছু মেয়ে এলাকা, ওদেরকে আলিফ বে তে সে, তখন তো আলিফ বা তা সা না, তখন পড়াই তো কেমনে পড়ছি আমরা জানেন, আলিফ বে তে সে। আমরা যখন কায়দা পড়ছি আলিফ কালিফ বের নিচে 1 নক্ত, তের উপরে 2 নক্ত, সের উপরে 3 নক্ত, নক্তা না নক্ত, এইবার পড়াইছি। এত লম্বা কায়দা একটা, এটা শেষ করছি। শেষ করলে পরে আমপাড়া দিছে, আমপাড়া শেষ করছি, আলিফলাম দিছে, আলিফলাম শেষ করছি পরে কোরআন শরীফ। এটা বইতো ওই যুগে। আবার সাথে একটা বাংলা বই ছিল কারিউল কোরআন, এটা বাংলাতে লেখছিল, ওইটা কোরআন শরীফের লোকে বাইন্দা বক্তব্য লয়ে যেত, মনে আছে। ওই যুগের কথা বলতেছি। ওই যুগে উনি এই বক্তব্যটা চালাইয়া মেহনত করিয়া মাশাআল্লাহ, এইটা হইল গোড়া। যে কারণে এখন আমাদের এলাকায় বহু মুহাদ্দিস মুফাসসির আলেম উলামা অনেক। কিন্তু আমির সাহেব ছিল কি মূর্খ, আমির সাহেব ছিল কি। এবার বোঝেন, আল্লাহ যদি কাজ দেয় মূর্খের দ্বারাও নিতে পারে। কেন কথাটা আসলো, একদিন ওনার বয়ানে আমি বসছিলাম, তখন আমরা উপরের দিকে পড়ি, আমি চট্টগ্রামে পড়ি হাটহাজারীতে। দেশে আইছিলাম, পরে চিল্লার জামাত ছিল আমাদের গ্রামের মসজিদে, এবং গ্রামের মানুষের দাওয়াত দিছে যে বিদেশি জামাত, মানে চিল্লার জামাতের লোকে বিদেশি লোকও আছে। গ্রামের সব মানুষই বিদেশি দেখতে গেছে। টঙ্গী বিশ্ব ইজতেমার পরপরে মাদ্রাসা বন্ধ, বাড়িতে গেছিলাম। তো আমির সাহেব বয়ান করছিলেন, এই আমির সাহেব আজীব হয়ে গেলাম, এত সুন্দর বয়ান, অথচ লোকটা মূর্খ, কোনো কোরআন নেই হাদিস নেই, কিন্তু কথা সব কোরআন হাদিসের। যাই হোক, বললাম হাক্কানি উলামায়ে কেরামের সোহবতে না বসলে কেউ দিন বুঝতে পারবেন না। বর্তমানে সারা দুনিয়ার বেশি সংখ্যক মানুষ মূর্খ থাকতো যদি উলামায়ে কেরাম মেহনত না করতেন। সারা দুনিয়া, আমরা তো শুনি যে 150 কোটি মুসলমান, কেউ কেউ কয় 200 কোটি মুসলমান হয়ে গেছে সারা দুনিয়ায়। এই 200 কোটি মুসলমান, এই 200 কোটি অন্ধ থাকতো। এম এ পাস করতো, আইএ বিএ এম এ, দুনিয়ার রঙে রঙিন হইতো, দুনিয়ার শিক্ষা শিক্ষিত হইতো, দিন থাকতো না। ওই শিক্ষা থাকতো কিন্তু দিনের জন্য মূর্খ থাকতো সারা দুনিয়া। তার পিছনে মেহনত আকাবেরে দেওবন্দের আমি বলি, মদিনা ইউনিভার্সিটি আর মিশরের জামিউল আজম ভার্সিটি, এগুলি পড়ে।
উপমহাদেশে ভারতটা তখন কত বড় ছিল, ঠিক না? এটাও তো ভারত ছিল, ভারতবর্ষ। এই আরো কি জানি আছে না, মায়ানমার আরো সীমানা ভারত, শব্দ নিয়ে মহাভারত ছিল না? মহাভারত, ওই ভারতের দেওবন্দের অবদান সারা দুনিয়ায়। আর আল্লাহ তাআলা ওই যুগে এমন আলেম ওলামা দেওবন্দ থেকে আল্লাহ ফারিক করছেন, ইলম বা আমল, হিংসা নাই, নিন্দা নাই, অহংকার নাই, তাকাব্বুরি নাই, পরনিন্দা নাই, গীবত নাই, শিকায়েত নাই, নফসের চাহিদা নাই, নিজের কোনো চাহাত নাই, নিজের কোনো বরত্ব নাই। এই সমস্ত দাফন করিয়া ভিতরটা এলেমে ভরপুর নিয়া ওই যুগের উলামায়ে কেরাম সারা দুনিয়াতে ছড়াইয়া পড়ছে। 1400 বছর আগে যেমন সাহাবায়ে কেরাম সারা দুনিয়াতে ছড়াইয়া ছিটিয়ে পড়ছিলেন, এই 1250 বছর পরে আবার দেওবন্দ থেকে আলেম ওলামা ওই মদিনার এলেম নিয়ে সারা দুনিয়াতে ছড়াইয়া পড়ছে। এই জন্য যখন দেখলো মুসলমান বৃদ্ধি পাইতেছে, দেওবন্দের ছাত্র বৃদ্ধি পাইতেছে, এই শিক্ষার দিকে মানুষ খুব ঝুঁকতেছে, তখনই তার বিরুদ্ধাচরণ করার জন্য কলকাতা আলিগড় বিশ্ববিদ্যালয় কায়েম করে। ইতিহাস পড়েন নাই তো, ইতিহাস জানেন না, যারা জানেন দেখেন ভালো করে। তখন এই আলিয়া মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করে। এইগুলির মূলে হইল কে? খ্রিস্টান। তখন তারা ওই আলিয়া মাদ্রাসার তখন কামেল ছিল না, ফাজেল, জামাতে উলাই তাদের শেষ ডিগ্রি। ওই জামাতে উলা পর্যন্ত আরবি, ফার্সি, ইংরেজি, উর্দু, বাংলা, তাফসির, ফিকহ, হাদিস, ইলমে আকায়েদ যা আছে এরকম দেওবন্দের নেশাবগুলিও ওই আলিয়া মাদ্রাসায় ঢুকেছে। তৎকালীন আলিয়া মাদ্রাসার আলিগড় থেকে যারা ফারিগ হয়ে আমাদের দেশে আসছিল, ওই আলেমগুলি এত পুখ্তা আলেম ছিল, যেমন ইংলিশ তেমন ফার্সি, তেমন উর্দু, তেমন বাংলা, তেমন অঙ্ক, তেমন ইতিহাস, তেমন ভূগোল, এরকম কোরআন, এমন হাদিস, এরকম সুদূর প্রসারী চিন্তা ছিল খ্রিস্টানদের। আজ থেকে 100 বছর 150 বছর পরেও এই মাদ্রাসায় আর কোনো আরবি থাকবে না। এই যে যুগ আসছে, এখন আলিয়া মাদ্রাসার মধ্যে কোরআন হাদিসের কোনো গুরুত্ব নাই। অন্যান্য সাবজেক্টগুলি ফাঁস করতে হবে ভালোভাবে। ধর্মের মধ্যে যদি নাম্বার কিছু কম পায় অসুবিধা নাই। এই যুগ আসছে। আমি আলিয়া মাদ্রাসাকে অ্যাটাক করে কথা বলতেছি না, ঘুরাত বললাম। ঘুরাত এই জন্য বললাম যে আকাবেরের দেওবন্দের পরিশ্রম আর সাধনার মেহনত যদি না হইতো, দুনিয়াতে ইসলাম থাকতো কিনা সন্দেহ। আমার দৃষ্টিকোণ থেকে, আমার গবেষণায় ধরা পড়ছে, গবেষণা তো বাতিলও হইতে পারে, সঠিকও হইতে পারে। আমি তো কোরআন হাদিসের দলিল দেই নেই, আমার ক্ষুদ্র গবেষণায় ধরা পড়ছে। আর ধরা পড়বে না কেমনে? আপনারা চোখে দেখেন, মিশর থেকে বড় বড় আন্তর্জাতিক কারি আসতেছে আমাদের দেশে কেরাত করতে। মুখে দাড়ি নেই, মাথায় টুপি নেই, গায়ে ইসলামিক কোনো পোশাক নেই। আমাদের দেশে আন্তর্জাতিক কেরাত সম্মেলন, ওদেরকে আনতেছে, কি সুন্দর কেরাত পরে, বিশ্ববিখ্যাত কারি, মুখে দাড়ি নেই, ইসলামী পোশাক নেই। আজীব হয়ে গেলাম যে বিশ্ববিখ্যাত কারি লক্ষ লক্ষ মানুষের সামনে কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, একটা হাফ শার্ট গায়ে দিয়ে বয়ে গেছে। এই জন্য আকাবের দেওবন্দ এলেম বা আমল ছিল তাদের। ওই দিন এক জায়গায় কথা বললাম, কথা বলার পরে তখন ঘরে গিয়ে বসে খুশি আলোচনা হইতেছিল, বড় শিক্ষিত।
মুন্সিগঞ্জের এক জায়গায় হুজুর যে বললেন কিটা কইছিল, ও যে মিশরের খালি সাদা দাড়ি, মানে যে আমার সাথে কথা বলতেছে হেরো দাড়ি নেই, লাগছে আর কি কথা। আমি তো আপনাদেরকে বারবার বলি যে সহিহ কোরআনের তাফসির করলে, হাদিসের ব্যাখ্যা দিলে শ্রোতা মণ্ডলী যারা সামনে থাকবে সবার গায়ে কিছু না কিছু পড়বে। এই কথাটা কিন্তু আমি বারবার বলি, প্রায়ই বলি, শুনছেন আমরা না? এখানে যারা বইছেন বেশিতে বেশি আমি 5-7 জন মানুষের নাম জানি, আর কেউ নাম জানি না এখন। অথচ আমি এই মসজিদের খতিব 19 বছর চলছে। এখানে যারা বইছেন মনে হয় গড়লে 5-7 জনের নাম জানি, এর বেশি 10 জন হবে না, 10 জনের নাম জানি না। তো আপনাকে অ্যাটাক করে আমি কথা বলার দরকারটা কি? এই অধিকার তো আমার নাই। জোর করে কাউকে নামাজ পড়ানোর অধিকার কারো নাই। জিনা বেবিচারীর শাস্তি হইল এটারে পাথর মারতে মারতে মেরে ফেলো, কোরআনের শাস্তি। কিন্তু বাংলাদেশে কোনো জিনা করে পাথর মারিয়া মারতে শুনছেন? তার কারণটা কি? ইসলামিক স্টেট নেই। যদি ইসলামিক স্টেট থাকতো তাহলে এটা হইতো, চোরের হাত কাটা যেত, জিনা করে পাথর মারতো, মদ করে শাস্তি থাকতো, বেনামাজির শাস্তি থাকতো। ইসলামিক স্টেট নেই, এই শাস্তি নেই। আমরা যাকে বলি যে হক কথা। আমি এই কথাটা বলছিলাম এই বয়ানের মধ্যে যে দেখেন, কোরআন শরীফ পড়া ভালো কথা, আলহামদুলিল্লাহ, কিন্তু এই হালাত, এই কথাটা মনে লাগছে পরে ঘরে বসে অন্যান্য খুব মহব্বত জন্মাইছে, কথাবার্তা, হাসি, শিক্ষিত মানুষ তো ব্যবহার খুব ভালো। পরে আমার করতেছে, হুজুর ওরা যে দাড়ি রাখে না হুজুর মিশরে, দাড়ি রাখতে তাদের অসুবিধা, যে কি দাড়ি দেখতে পারে না, ওদেরকে হত্যা করে ফেলে। কে দেখতে পারে না, কোন দলে দেখতে পারে না, এই দলটার নাম কি, কেন হত্যা করে, এটার ওয়াজে তাসমিয়া বলেন। আমি এতটুকু শব্দই বললাম, এটার ওয়াজে তাসমিয়া বলেন। এখন ওয়াজে তাসমিয়া কারে কই এটা তো হ্যাঁ বোঝে না। এখন তো আমার এটাও বলতে পারে না হুজুর বাড়বে এখন, কারণ এত বড় শিক্ষিত বাপ দেখাইতেছে। যাই হোক, তারপরে বাস দিছি ভালো ভালো করি। আমরা বক্তৃতা করি ফিল্ডে, মাঠে বক্তৃতা করি। আমি যতদিন, আমি বলে বললাম যে ভাই আমি যতদিন যাবৎ বক্তৃতা করি মাঠে, আপনার বয়স হয়তো হয় নাই। আমার মাঠের বক্তৃতার বয়স এটা 46 চলছে, 45 বছর চলে গেছে। 46 বছর যাবৎ দেশে বিদেশে আমি বাস করি। আজ থেকে 25 বছর আগে, 30 বছর আগে এই কুচবিহার, আসাম, বিভিন্ন ডিস্ট্রিক্টে ভারতের আমি মাহফিল করছি। তখন প্রথম যুগেই অনেক জায়গায় আমার এক বগ্নিপতির গোষ্ঠী জ্ঞান, তার চাষা টাষা ছিল আসামে, বেড়াইতে গিয়া মাশাআল্লাহ পরে ভক্ত হয়ে গেছি। মানে কিছু বয়ান করছি, ওমা পরে দেখি মাহফিল, অনেকগুলি মাহফিল করছি। পরে বললাম যে আপনার বয়সের চেয়ে বেশি আমার বক্তৃতার বয়স। তো এই 46 বছরের মধ্যে আলহামদুলিল্লাহ সুবহান আলহামদুলিল্লাহ কোনো জায়গায় বক্তৃতার একটা হরফ রিটার্ন আসে নাই। আমি বললাম ওনারে, আপনি যেটা বলতেছেন আপনি তো এখানে থেকে বলতেছেন, আমি ডাইরেক্ট হারামে বসে মিশরের মুহাদ্দিসের সাথে আমি কথা বলছি। আপনি কি জানেন? হারামে বৈশা আরবিতে মিশরের বড় মুহাদ্দিসের সাথে আমি কথা বলছি। আর এই মুহাদ্দিস সাহেবের এনে দাঁড়িয়ে আছে। আমি এটা নিয়ে অনেকে করছি। ওইটা হাই আউটের একটা দল, মুমিনা, এটা দেখাই ওরা দাঁড়িয়ে রাখে না। তাই বলে তেলাওয়াত তো সুন্দর, আল্লাহর কোরআন পড়তেছে তো মাশাআল্লাহ। এই কোরআনের কারণেই তো এতটুকু ইজ্জত। তো দুনিয়ার মধ্যে যারা দুনিয়া হাসিল করার জন্য কোরআন হাদিসের ইলম শিক্ষা করে,
ওদেরকে আল্লাহ দুনিয়া দিবেন, কিন্তু পরজগতে কি আল্লাহ বলছেন ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। আল্লাহু আকবার। ওরা আখিরাতে কিছুই পাবে না। ওদের জন্য ওরা কারা? দুনিয়াদার আলেম, দুনিয়াদার আলেম। হ্যাঁ, ওই দিন এক আলেমে কইতেছে আরেকজনের সাথে, যার সাথে কইছে সে আমাকে বলছে, সেও এই মাহফিলের বক্তা, আমিও বক্তা। বলতেছে হুজুর, উনি তো এই কথা বলবো, এক রাত্রে যদি 1 লক্ষ টাকা না হয় তো বক্তৃতা করে লাভটা কি? এই হাসে দিছে, চিন্তা করেন না একটু। বক্তায় বলতেছে এক রাত্রে যদি 1 লক্ষ টাকা ইনকাম না হয় তাহলে বক্তৃতা করে লাভ কি? তাহলে এক রাত্রে 1 লক্ষ টাকা ইনকাম হইলে মাসে 30 লক্ষ, তো 6 মাস মাহফিল করলে প্রতি মাসে 30 লক্ষ হইলে 6 মাসে ইনকাম কত? 1 কোটি 80 লাখ। খরচ টরচ গিয়ে আবার 1.5 কোটি টাকা যদি থাকে, আপনি কিসের ব্যবসায়ী? আপনি কিসের ব্যবসা? সকাল 8টায় আসেন দোকানে, রাত্রে 11টায় যান, সারাটা বছর শ্বশুর বাড়ির যাওয়ার সময় পান না, সারা বছরে কয় লাখ ইনকাম করেন? এই জন্য আল্লাহ বলছে ওমা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। ওদের জন্য আখিরাতে কোনো অংশ নাই, ওদের জন্য পরজগতে কোনো হিস্সা নাই। কাদের জন্য? দুনিয়াদার আলেম, দুনিয়াদার আলেম। এরকম লোক দেখানো দাতা, দান করে দেখানোর জন্য। হুজুর আমি 10,000 টাকা, আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করো, এর বেশি আর দোয়া করি নেই। মসজিদে বাইরে যে বেটা 500 টাকা দিছে, এই বেটার নাম লইয়া যে দোয়া করছে, আমি 10,000 টাকা দিলাম, আমার নামটাই কইল না। এই সমস্ত দাতা হইল লোক দেখানো দাতা। কথা বুঝতেছেন কিনা? এই সমস্ত দাতা হইল লোক দেখানো দাতা। এরকম নামাজির মধ্যে কিছু নামাজি আছে লোক দেখানো নামাজি। ওরা মসজিদে নামাজ পড়লে আসতে দিনে পড়ে, ঘরে পড়লে 10 রাকাতে 4 মিনিটে শেষ করে না। লোক দেখানো নামাজি, লোক দেখানো ইবাদত, লোক দেখানো দাতা, লোক দেখানো ওয়াজ, লোক দুনিয়া কামাই করনে ওয়ালা মৌলবী। ওমা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। আল্লাহ বলেন ওরা পরজগতে আমার কাছে কিছুই পাবে না। ওরা দুনিয়া পেয়ে গেছে। কথাটা ওখান থেকে আসছিল, আবার গোড়াতে যান। আম পাবলিক হাক্কানি উলামায়ে কেরামের কাছে যদি না বসে, ইসলাম শিখতে পারবে না, দ্বীন শিখতে পারবে না, মুসলমানি শিখতে পারবে না। দেখেন, এই দাওয়াতে তাবলীগের মেহনতের দ্বারায় আমাদের এই দেশের লক্ষ লক্ষ বেনামাজি হয়েছে। কি রাখি হয়েছে? কথা ঠিক না? ঠিক আপনারা লক্ষ লক্ষ বেপরদা মা বোন পর্দা এই দাওয়াতে তাবলীগের মেহনত। লক্ষ লক্ষ যুবক এই দেশের বিবাহের আগে দাঁড়িয়ে আছে দাওয়াতে তাবলীগের মেহনত। বহুত নামাজি নামাজ শিখছে, এটার মধ্যে ফাটল ধরাইয়া ফেটনা ধরাইয়া মানুষের দ্বিধাদ্বন্দ্বে ফেলাইছে। আর এই দাওয়াতে তাবলীগ চালু করছেন যিনি মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি, উনিও দেওবন্দের ছাত্র, উনি দেওবন্দের ছাত্র। আর এই যুগ পর্যন্ত ভারতের যে সমস্ত উলামায়ে কেরাম দাওয়াতে তাবলীগের মেহনত করতেছে, সবারই সম্পর্ক দেওবন্দের সাথে। এই জন্য আমি বললাম, আকাবেরে দেওবন্দের পরিশ্রম না থাকলে ইসলাম থাকতো কিনা দুনিয়ায় আল্লাহ জানে। আরেকটা প্রশ্নের জবাব দিয়ে দিই। এটা হইল যে হুজুর খালি দেওবন্দ করতেছেন, দেওবন্দ হয়েছে তো 150-200 বছর, 150-200 বছরের আগে কি ইসলাম দুনিয়াতে ছিল? কিসের ছিল ইসলাম? লাখে কোটির মধ্যে 2-1 ছিল ইসলাম। আপনার এই প্রশ্নের উত্তর হইল, একজন হাক্কানি আল্লাহওয়ালা জমিনে যতদিন থাকবে
দুনিয়া আল্লাহ কিয়ামত করবেন না। তো হয়তো সারা দুনিয়ার মধ্যে দুই একজন ছিল, যে কারণে আল্লাহ ইসলাম রাখছেন। আল্লাহ তাআলার মানসা হলো এইভাবে সারা দুনিয়া প্রচার প্রসার করবেন। পাকিস্তানের বড় বড় আলেম ওলামা যারা, এক গোড়া হলো দেওবন্দ থেকে পাকিস্তান গিয়ে করাচি, নিউটাউন, লাহোরের মাদ্রাসা, বড় বড় মাদ্রাসায় বর্তমানে সারা বিশ্ববিখ্যাত মুফতি তফি সাহেব, ওনার বাবা দেওবন্দের, সব দেওবন্দ, আকাবাইয়ের দেওবন্দ। এই জন্য এই এক সবক দিয়ে দিলাম, যত বেশি এই সমস্ত মজলিসে বসবেন তত বেশি ঈমান পাক্কা হবে, অটোমেটিক পাক্কা হবে না। গাছের গোড়াতে পানি না ডাললে গাছ তাজা থাকে না, গাছ মারা যায়। পানি না ডাললেও আম গাছে আম হইতেছে, তার কারণ ওইটা মাটির দিকে রস পাচ্ছে, শিকড়। কথা বুঝছেন? এই জন্য আম পাবলিককে নিয়ে আল্লাহর রসুল এই তালিমের জলসাগুলি এটি আজকে নতুন না, এটা এই 1450 বছর আগের মজলিস। এই মজলিস নবীর দরবারে সাহাবায়ে কেরাম না বসলে, না খাইলেও এত কষ্ট হইতো না। যে একবার যদি নবীর দরবারে বসার সুযোগ না পাইতেন, অন্তরে যত ব্যথা পাইতেন হযরত সাহাবায়ে কেরাম। কারণ খাইতে গেলে দেহের খোরাক হবে, আর মজলিসে বসলে আত্মার খোরাক হবে, রূহের খোরাক হবে। আর রূহ তাজা থাকলে শরীর দুর্বল হয় না। এটা জানেন আপনারা? উলফত বরাবর হে ওয়াফা হু কে জফা হো, এক কবি কয়, उल्फत में बराबर है वफा हो कि जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। বুজুর্গ বলেন, দুনিয়ার মানুষ, সমস্ত কাজ তোমার ভালো লাগবে, মজা লাগবে যদি তোমার অন্তরে মজা থাকে, অন্তরে শান্তি থাকে। অন্তরে শান্তি নাই, কোনো কিছু ভালো লাগবে না। সুন্দরী বিবি করে ভালো লাগবে না, খেতে ভালো লাগবে না, ঘুমাইতে ভালো লাগবে না, ঘুম আসবে না। তার কারণ কি? অন্তরে শান্তি নাই। অন্তরের শান্তি কি করে আসবে? হযরত শেখ সাদী বিভিন্ন জায়গায় লেখছেন, আকাশকে মদিনার দেরম খায়রে নিয়ান্দ। এই যে শেখ সাদী কয়, আকাশকে মদিনার দেরম খায়রে নিয়ান্দ, সরাকি বদর সরে দিনার দেরম কাত, খাহি মুতামাত্তা সবি আল নিয়ামতে দুনিয়া, বা খালকে করম কুঞ্চ খুদা বা তু করম কান। আল্লাহর মখলুকের সাথেও না, আল্লাহর মখলুককে কষ্ট দিও না, আল্লাহর মখলুকের উপকার করো, আল্লাহ তোমার অন্তরে শান্তি দিয়ে উপকার করে দেবে। এই জন্য আল্লাহ বলছেন, ফাযকুরুনি আযকুরকুম। এটা সবাই জানেন এই আয়াত। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন রাখেন, ফাযকুরুনি আযকুরকুম। আল্লাহ কি কয়? বক্তারা মুক্তিটা করে ওয়াজের মধ্যে আল্লাহ বলতেছে, তুমি আমার জিকির করো, আমি তোমার জিকির করবো। এটা কইয়া জায়গা বড় মারাত্মক আয়াতে কারিমার গভীরতা। ফাযকুরুনি, আল্লাহ বলতেছে, বান্দা আমাকে ইয়াদ করো, আমাকে স্মরণ করো, আমাকে ইয়াদে রাখো। ফাযকুরুনি, আরে চাইবে আমার কাছে চা, কি দরকার আমারে বল। আল্লাহ তো টাকা দরকার, ফাযকুরুনি। বাচ্চা দরকার, ফাযকুরুনি। ধনী হইতে দরকার, ফাযকুরুনি। আলেম হইতে দরকার, ফাযকুরুনি। সুন্দরী বিয়া করার দরকার, ফাযকুরুনি। অভাব অনটনে আসছ, ফাযকুরুনি। ঋণগ্রস্ত আসছ, ফাযকুরুনি। কত বলবো? এটা ফাযকুরুনি। অর্থাৎ আমার কাছে চা, আমার কাছে চা, আমার কাছে চা। বিমারি অবস্থায় যদি তুই আমাকে স্মরণ করাস, আযকুরকুম, আমি তোরে জিকির করব না, আমি তোরে স্মরণ করব কি জানোস? তোর বিমার ভালো করে দিব। এটা হলো আযকুরকুম।
তুমি আমারে স্মরণ করো, আমার জিকির করো, আল্লাহ কই আমিও তোমার জিকির করবো। তাহলে আপনার নাম কলিমুদ্দিন, না হলে আপনার নাম সলিমুদ্দিন, আল্লাহর নাম হয়েছে আল্লাহ। তো আমি আল্লাহ জিকির করি, আল্লাহ আল্লাহ, আল্লাহ কবি কলিমুদ্দিন কলিমুদ্দিন। কি বুঝেন নাই? তুমি আমারে স্মরণ করো, আমিও তোমার স্মরণ করবো। অর্থাৎ হার হালতে বান্দা ফাস গুরুনি, আমার কাছে চাও আজ গুরুকুম, যখন যেটা চাবে তোর দরকার, যদি চাওয়ার মতো চেতে পারো আমি সেই চাহিদা পূরণ করি। বুঝলেন তো নাকি? ফাস গুরুনি আজ গুরুকুম তাফসীর বুঝছে গেছে তো আরো 10 বছর আগে। এগুলো ফাস গুরুনি আজ গুরুকুম মানুষের দরে দরে করবেন না, মানুষের দরে দরে করবেন না। টাকা পয়সার দরকার, আগে আল্লাহর কাছে চাইবেন, আগে আল্লাহর কাছে চাইবেন। বিপদে পড়ছেন আল্লাহর কাছে খুব বলবেন। আমি কিন্তু খালি ওয়াজ করতেছি না, প্র্যাকটিক্যাল নিজের অভিজ্ঞতার আলোকে বলতেছি। হ্যাঁ, আল্লাহর কাছে চাইবেন। আল্লাহ তো বস্তা করে আপনার পকেটে টাকা দিবে না। ফেরেশতারে মানুষের সুরতে 2 লাখ টাকার বান্ডেল দিয়ে আপনার কাছে পাঠিয়ে দিবে না। কেমনে আপনার সমস্যাটার সমাধান হবে? আল্লাহ আপনার কলবের মধ্যে দিয়ে দিব। গত 5 দিন তোর মামাতো ভাই এসে বাড়িতে, তুই খবর রাখস না? হঠাৎ করে সারাতুল হজরত ঘুরে ঘুরে কাঁদতেছে, টেহা 3 লাখের দরকার, কোথাও কোনো পথ নেই। সারাতুল হজরত ঘুরে ঘুরে কাঁদতেছে, হঠাৎ মনে হয়েছে ও মামাতো ভাই আব্দুর রহিম তো গত 5 দিন বিদেশে এসে, বোঝার জন্য বলতেছি, আর কোনো কথা নাই। সরাসরি বল ছুটছে এইদিকে, এই দেশে গেছে, দেশে গিয়ে দেখা সাক্ষাৎ করে থাকে, ভাই শুনছি তুমি আইসো মুক্তি, আমি তো এমন এক বিপদে, কোনো পথ নাই, এই জন্য তুমি যখন আইসো আমি তোমার কাছে এসে, আমার 3 লাখ টাকার দরকার। ও এলেগে আইসো, ঠিক আছে নিবি নে, ওইটা হেনে ব্যবস্থা হয়েছে। কথা বলছেন কিনা? এই যে সালাতুল হজরত পড়ছেন, এই যে ফার্স্ট কুরুনি করছেন, আজ কুরু খুব হেন্দে ব্যবস্থা হয়েছে। এ হলো কোরআন, এভাবে কোরআন বুঝতে হবে। কথা বুঝছেন কিনা? তো আনছেন যত সময় দিয়ে দিবেন। আল্লাহ তুমি মিটাই দিছে, আল্লাহ কয় আমি যেমন মিটাইছি তুইও হাজত মিটাই দিস, অর্থাৎ ওয়াদা খেলাপ করিস না, তাহলে রহমত আসবে। আর যদি একবার একজনের দোকান থেকে বাকি খাইতে 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 পরে যখন 1.5 লাখ হয়ে গেছে, এবার বাজার হয়ে যায় না, টাকা হাওলাত দিছে বেটা দেয়া দিবে, কত সুন্দর ফেরেশতার মতো কথা বললেন। এখন যে বেটা পাওনাদার, সেই বেটা তার বাড়িতে ঘুরতে 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 বেটার এখন বিরক্ত লেগে গেছে, আর চামো আর কত। এই জন্য হাদিস শরীফে আসছে, পাওনাদারকে সময় দাও, যে পাইবা তুমি পাওনাদারকে যদি না দেয়, ঘোরাফেরা করে সময় দাও, 1 বার 2 বার 3 বার ভালোভাবে সময় দাও। সময় দেওয়ার পরেও যদি তার সমর্থ টাকা সত্ত্বেও সে বিশ্রামী করে, টাকা দিতেছে না, তোমাকে ঘোরায় কষ্ট দেয়, তখন এটারে রাস্তার মাঝখানে চৌরাস্তার মধ্যে দাঁড়াইয়া লজ্জা দিয়ে টাকা আদায় করো, এটা আল্লাহ কইছে। এটা আল্লাহ কই দিছে, যে কোনোভাবে আদায় করো। তার কারণ এটা আমি মাফ করব না, আল্লাহ, এটা আমি মাফ করব না। হক্কুল ইবাদ, কিন্তু বর্তমান সময়ে লেনদেনি করা খুব কঠিন। এই সময়ে একটা সময় ছিল, আমি দেখছি মানুষের কাছে দার কর্জ চাইলে দিছে, আম মানুষই, আম সমাজ, আমার কথা বলতেছি না, আমরার কথা বলতেছি না, যে কেউ তার কর্জ চাইলে দিছে। এখন পরম বন্ধু টাকা ভরা চাইলেও দেয় না। তার কারণ কি জানেন? যদি কেউ নিতে পারে একবার টাকা কিছু, আর দেওয়া না, তার নিজের গরিবতর মান মনে করে হজম করে নেয়। কিন্তু আমাদের তো এই ভয় আছে, আমাদের এই ভয় আছে। যদি মাস্টার জানেন আপনার তো এই ভয় থাকবে যে কিয়ামতের মাঠে 1 পয়সার জন্য 350 রাকাত নফল নামাজের সব না থাকলে অন্যান্য আমল জীবনে যা করছি সবটি পয়সার বদলতে পাওনাদারকে দিয়া, হ্যাঁ জাহান্নামের বোঝা আমার কাঁধে নিয়া আমার জাহান্নামে যাইতে হইব, সর্বনাশ।
তাড়াতাড়ি আদায় করি। হকুল ইবাদ, এইভাবে আল্লাহ বলে দিয়েছেন, হকুল ইবাদ আমি মাফ করবো না বান্দা, যার জির হক মাফ নিয়ে আইসো দুনিয়াতে। হকুল ইবাদ বান্দার হক। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কি, এই সমস্ত কাফেররা আমি অনর্থক শাস্তি দিই না। আল্লাহ বলেন যালিকা, এই শাস্তি বিআন্নাহুম, তাদের জন্য, শাক্কুল্লাহ, আল্লাহ এবং আর কি আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরোধিতা তারা করছে, এই জন্য এই শাস্তি তাদের জন্য আমি আল্লাহ নির্ধারিত করছি। কাফেরদের জন্য কি শাস্তি আগের তাফসিরে গেছে। আল্লাহ বলেন কি, ওয়ামাই ইউশাকিকিল্লাহ ওয়া রাসূলাহু ফাইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ আল্লাহর রাসূলকে যারা কষ্ট দেয় তাদের জন্য অত্যন্ত কঠিন শাস্তির ব্যবস্থা আমি আল্লাহ করে রাখছি। নাউযুবিল্লাহ। এই শাস্তির কথা বললে সুবহানাল্লাহ কয়, শাস্তির কথা বললে সুবহানাল্লাহ কইবেন। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কারণ এটা কুরআন, আল্লাহর কথা, এটা ব্যর্থ না, বাইরে বার্তা না, ভয় দেখানো না, বাস্তব। যা আল্লাহ বলছেন তাই হবে, আল্লাহ যা বলছেন তাই হবে। হুজুর আপনি জানেন কেমনে? এই যে বাবাই কইছে, বাবা কেন? সমস্ত নবীগণ উম্মতের রুহানি পিতা। এখন সুবহানাল্লাহ, সমস্ত নবীগণ উম্মতের রুহানি পিতা। আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা, আমাদের নবীও আমাদের রুহানি পিতা। সুতরাং নবী মেরাজের রাত্রে হযরতে জিবরাইল জান্নাত আর জাহান্নামে এইভাবে নবীরে নিয়ে আঙ্গুল দিয়ে ইশারা করে করে এভাবে দেখাইছেন জান্নাত আর জাহান্নাম। আর হাদিস শরীফে হুজুর এভাবেই বলছেন, জিবরাইল আমাকে নিয়ে গেছে জাহান্নামে, জিবরাইল আমাকে নিয়ে গেছে জান্নাতে, জিবরাইল আমাকে নিয়ে গেছে হাউজে কাউসারে, জিবরাইল আমাকে এই দেখাইছে, এই দেখাইছে, আল্লাহর নির্দেশে সব দেখাইয়া 27 বছর পর্যন্ত খালি আল্লাহ দেখাইছে। মেরাজের রাত্রে কত বছর? 27 বছর। 1-2 দিন না, 1-2 মাস না। কারণ তিনি তো মহামানব, মহানবী, তো সারা বিশ্ব জগতের নবী। 1-2 ঘন্টায় দেখাই ছেড়ে দিলে হবে না, 27 বছর দেখাইছে। কারণ তিনি বিশ্ব মানবের রহমত, আমাদের নবী বিশ্ব মানবের রহমত, সারা দুনিয়ার রহমত। এই জন্য আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 1,24,000 পয়গম্বরের ভালো যত গুণগুলি আছে সবগুলি একত্র করে আমাদের নবীর ভিতরে ভরে দিয়েছে। আমাদের নবী, আমার নবী। ওই নবীর সুন্নতটা আপনি মানেন না, মুসলমান হইলেন কেমনে? হ্যাঁ, ওই নবীর সুন্নতটাকে আপনি অবহেলা করেন। কবে বুঝে আসবে যে আমি কাল কিয়ামতের মাঠে নবী আমার সুপারিশগার হবে না, আর কেউ না? মাশাআল্লাহ, আমার খুব খুশি লাগে, আমাদের মসজিদে শুক্রবারে মেম্বরে বসতেও খুশি লাগে, দাড়ি ছাড়া মানুষ খুব কম। মিশা কথা বেশি? আমাদের মুসল্লিদের মধ্যে আমি খুঁজতেছি, দাড়ি ছাড়া কেউ আসেনি, দেখি না তো, কম বেশ মাশাআল্লাহ। 2-1 যদি থাকে, ওরা নতুন আসে। না না, আমার অবদান না, এটা আল্লাহ পাকের, আল্লাহর কালামের বরকত, নবীর হাদিসের বরকত। আল্লাহ আল্লাহ। হুসেনপুর থানা ওই দিন এক মাহফিলে গেছিলাম, হুসেনপুর থানা, গত সপ্তাহে। আমরা হাফিজ ইকরাম গেছিলাম, আমরা ওয়াক্তিয়া নামাজ পড়াই ইমাম সাহেব তার এলাকায়। পরে ছোট্ট একটা মাহফিল, আপনারা যে মানুষগুলি বেশি, হয়তো আর কিছু মানুষ বেশি হবে। এলাকার চেয়ারম্যান সাহেব তার বাড়িতে প্রত্যেক বছর একটা ওয়াজ দেয়। গত বছর গেছিলাম, ওই আমাদের ইকরামের মাধ্যমে দাওয়াত ছিল। এই বছরও চেয়ারম্যান সাহেব স্মরণ করছে, গতবারের হুজুরে আনেন। তো গেলাম, চেয়ারম্যান সাহেব কাছে বসা। তো সুবহানাল্লাহ, আল্লাহর বান্দায় আমার 2 ঘন্টা বয়ান করাইছে।
বড় বড় কনফারেন্সেও এই বছর 50 মিনিট 40 মিনিট 1 ঘন্টার বেশি কথা কইনি, 2 ঘন্টা বয়ান করছি। বয়ানের পরে তখন এই কাছে হইতেছে, হুজুর বয়ান করবেন না, ওই যে দেখেন এই যে অমুক 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 গত বছর যে আপনি সুন্নতের ওয়াজ করছিলেন এরা দাঁড়িয়ে রাখছে, তোমরা যারা দাঁড়িয়ে রাখছো দাঁড়াও। এই ব্যক্তি দাঁড়াইছে, এই আগের বছরের ওয়াজে সবটি দাঁড়িয়ে রেখে এবার ওয়াজে আইছে, বুঝে আইসে গেছে। এই জন্য আপনারা একটু দাওয়াতের কাজ করেন না কেন? আবার তাফসিরে যারা বসেন একটু জোরে কই দিতেছি, দাওয়াতের কাজ করেন না কেন? মিয়া বেনামাজি দিনের ধরে তাফসিরে আনবেন, যদি দাড়ি রাখে না ওরা ধরে আনবেন, যদি রংবাজি করে বস্তানি করে মা বাপের লোকে বেয়াদবি করে মানুষের সাথে আচার আচরণ ভালো না, ওই দিনে দাওয়াত দিয়ে দিয়ে তাফসিরে নিয়ে আসবেন। হ্যাঁ, ওই দিনে দাওয়াত দিবেন। আপনারা এখানে যারা বসেন তাফসিরে, যুবক বৃদ্ধ ছিনতাইকারী গেলা একটু হাত উঠান, আসসকে আসেননি কেউ ছিনতাইকারী? কথা বল নাই, ছিনতাইকারী কোনোদিন তাফসিরে আসে না। তো এইটা ছিনতাই করলে যে গুনাহ, এটা বুঝবো কেমন? অনেক মানুষ আমি দেখতেছি যারা দাড়ি সারা বসেন, আমি কিন্তু কোনোদিন কারো শরম দেই না, বুঝাই দিচ্ছি আলহামদুলিল্লাহ দাঁড়িয়ে রেখে দিচ্ছি। এর মধ্যে কোরআন হাদিসের বুঝ নাই, এটা তো হিংসার কিছু নাই। কোরআন পড়ে নাই, হাদিস পড়ে নাই, সুন্নতের গুরুত্ব আসে নাই তার মধ্যে। শুনতে শুনতে গুরুত্ব আসছে, রেখে দিছে। শর্মাই নেই তুই বলা, হযরতে সাহাবায়ে কেরাম তো কাফের ছিলেন, বুঝেন না কেন? আমরা তো মুসলমান, আমরা দাঁড়িয়ে নাই, দাঁড়িয়ে নিয়ে দেখি কি হয়েছে, বারবার আইবেন বইতে থাকবেন। আর আমি যখন বলবো দাড়ি, ওই দাড়ির পক্ষে সুন্নতের পক্ষে যখন কথা বলবো, শরমের কিছু নাই, নিজের নফসের মাইক দিবেন, তোই দেখবেন আল্লাহ তাআলার রহমত আসবে। এটা খালি সুন্নতটা, এটা মারাত্মক জিনিস। ওই দিন এক মাহফিলে বলছি, বলার পরে তখন জ্ঞানী গুণী কয়েকজন, মানে অনেক সময় তো অনেক মাহফিলের পরে একত্রে গিয়ে বসি চাটা খাই করে, অনেক সময় বলতেছে, হুজুর একটা মারাত্মক ওয়াজ করলেন। একজন শিক্ষিত মানুষ, এলাকার মাতবরের মতো বোঝা যায়, এলাকার নেতৃস্থানীয় ব্যক্তি এলাকার, হুজুর একটা মারাত্মক ওয়াজ করলেন। বলে কি? তার মধ্যে কিন্তু দাঁড়িয়ে নেই, ওয়াজের মধ্যে মঞ্চে বসা মানুষ, আবার পাশের চেয়ারে বসে, হুজুর একটা মারাত্মক ওয়াজ করলেন। বলে কি? দাঁড়ির ব্যাপারে যে করলেন, মনে মনে করেছি কোনটা মনে কই বই, তাই আল্লাহ জানে মানে কি হয়েছে। অর্থাৎ আমি বলছিলাম যে দাড়ি খালি আপনি সুন্নত মনে করতেছেন, মিয়া এ সুন্নতই তো। দাড়ি না রাখা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত 1,24,000 পয়গম্বরের একজনও দাড়ি কামান নাই, সারেনও নাই, সবারই দাড়ি ছিল। কিতাবে আমরা জানি 1,24,000 পয়গম্বরের সুন্নত এক। 2 নম্বরে আমরা নবীর তো সুন্নত, এটা কোনো অপেক্ষাই রাখে না, যে দাড়ি রাখে না নবী বলে নেয় আমার না, সাংঘাতিকতা। এইগুলো রাখেন। পরে আমি বললাম যে আল্লাহ পছন্দ করছে পুরুষের দাড়ি মুছ, মহিলাদের দাড়ি নেই, মুছ নেই। মহিলারা চুল লম্বা রাখবে, তাদের চুলের সৌন্দর্য। পুরুষ চুল 3 তরিকায়, এক তরিকায় রাখবে লিম্মা জিম্মা ওয়াফরা, বাবরি রাখবে বেশিতে বেশি 3 তরিকায়, আর দাড়ি রাখবে মুছ দাড়ি, এটা পুরুষের শোভা। তো সাহাবায়ে কেরাম বলেন, হুজুর মুছ দাড়ি তো কেমনে রাখবো? হুজুর বলেন, মুছকে খাটো করবা, দাড়িকে লম্বা করবা। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ কতটুকু লম্বা করবো? তো আল্লাহ নবী বলেন, যার যে হাতে চতুর্দিকে 1 মুষ্টি, 1 মুষ্টির পরে কাটতে পারবা। এই যে মাপকাঠি, সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি দেখে দলিল দিতেছি। তো আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করছে পুরুষের দাড়ি মুছ, মহিলাদের দাড়ি মুছ নাই। তো আপনি প্রত্যেক দিন রেজার দেয়া নতুন ব্লেড লইয়া নিজে আয়না যা মুখটারে বেঁকাইয়া যে টানতেছে, মানে আপনি আল্লাহরে দেখাইতেছেন, তুমি যে আমার বেড়া বানাইছো এটা আমার পছন্দ হয় নাই, বেড়ি বানাইলে না কেন? পরে আমি কইছিলাম একটা কাঁচা কথা, ওয়াজের মধ্যে মাঝে মধ্যে কিছু বলতে হবে। আমি বলতো, খালি এইটা কানের কেন? বেড়ি যখন হইতেছেন দেখেন, দেও কেটে না। মানুষ হাসতে হাসতে, আমার হাসেন কেন?
কারণ আপনি দেখাইতেছেন তো যে আমি বেড়া পছন্দ করি না, তো বেড়া পছন্দ করেন না, হেঁটে গোটালি রাখছেন কি, হেঁটেও কেটে ফেলাই দেয়। আর মুরব্বী মানুষ, বড় বড় যুবকরা হাসতে হাসতে বলে হয় দাড়ি রাখবে না, হলে হাসবে না, হেঁটে কেটে ফেলবে। একটু হাসির কথা কওয়া লাগে মাঝে মধ্যে। হুজুর একটা সাংঘাতিকতা হয়েছে, আসলেও তো ঠিক, এটা খোদা দ্রোহিতা। আল্লাহ আমারে পছন্দ করে দাঁড়িয়ে দিছে, আমি নিজে ফেলাই দিতেছি যে আল্লাহ তোমার দেওয়াটা আমার পছন্দ হয় নাই। মুখে বলতে হবে না, দেবাকে নিতে হবে না, কাজে তো দেখাইতেছি, আমি প্র্যাকটিক্যালে দেখাইতেছি। না হলে নবীরা তোমার একটা সুন্নত, তুমি সেরকম বয়ে বয়ে কামাও আর এই পশার জেনের পানির মধ্যে না ফালায়। তুমি কিসের উন্নত হয়েছ? হ্যাঁ, আবার বাবার মৃত্যুবার্ষিকীতে মিলাদ করা, মিলাদুল্লাহ ফাইজলামি করতে আর জায়গা বাঁচতাম। হ্যাঁ, বাচ্চারা মুসলমানি করাইব, নোর মাথা কাটবো, এই আবার অনুষ্ঠান কিসের? আমি এক কথা কর না কেন, এই অর্ডার দল কাটবো, এটা আবার অনুষ্ঠান কিসের? এটা খাওয়া খাইতে কিসের? এখানে ডাক দুল বাজে চমক কি আমার জন্য মুসলমানি মানে দল কাটবো। ফার্মের তো একটা আমরা তো কাটাইছে, কোনো অনুষ্ঠান নাই, আর আমরা এটি কি ফসলে গেছে কি কথা কর না কেন? আমার তো যতগুলি বাইক না আমার নিজের সন্তান এবং সন্তানের সন্তান নাতি নাতকর যা হইতেছে, কেউ জানেই না যে ছেলে মুসলমানি বা শেষ, জানেই না। ঘরের মানুষই জানে না হ্যাঁ মুসলমানি। এটি কই ফেসে আমি প্রথম যখন এই মসজিদে এসেছিলাম মনে আছে আমি চক্করে গোড়ার থেকে মুসলিম, মাশাআল্লাহ একজন মুসল্লি আমি শুরুর থেকে পাইছি, আছে এখনো মাশাআল্লাহ। তো এই প্রথম যে সবে বলারটা আমি পাইছি আইসা, আমার রুম ভরে গেছিল ওই কি কয় হালুয়া, সাদা হালুয়া, হলুদ হালুয়া, লাল হালুয়া, এরপরে আপনার রুটি মানে চাউলের রুটি, আটার রুটি, আমার রুম ভরা। এটা কি কিসের হালুয়া এগুলি? সবে বরাতের হালুয়া। এই তো পরের দিয়ে বয়ান করতে করতে মাশাআল্লাহ ঠাস ঠুস ফটকা করে দিয়েও বন্ধ হইলো, আলহামদুলিল্লাহ এখন ফুটেই না বললেই চলে, আর হালুয়া তো নাই। ওরে বাপরে বাপরে, পয়লা বৈশাখ আইলে দোকানে দোকানে বিলাত পড়াইতো। যাই হোক, এটা তো অন্তত ওই রমনা বড় বলে গিয়া ফান্তা বাজার ইলিশ মাছ খাবার চেয়ে ভালো আছে। মিলানটা পড়াইলো একজন আরে মান্য যে হুজুর বছরের প্রথম দিন একটু দোয়া কালাম পড়িয়া যান, সারা বছরের জন্য ব্যবসাটা ভালো হয়, মন্দের ভালো, এটা তো ভালো আছি। ওমা এটা বদ্ধ করে তো আরেক সব বরস করলাম, এটা কি এখন গালের মধ্যে লেখে যাবে, এসো হে বৈশাখ, গালের মধ্যে লেখে লইবে। মানে এটা অবস্থা কি জানেন, মায় উজান সিন সারতো, উজায় চাই মারে হাঙ্গা উঠতো। এদের অবস্থা হয়েছে আর আমরা কথাটা বুঝেন না, বাসাটা আমরা বসে গিয়ে বাসা কইছি, উজা বুঝেন তো, সাপে কামড় দিছে, উজা আনছে জারতো, এটা কইছি না কি ওই এক সাধকে, মায় উজা আনছে জারতো, ওমা উজা তো চাই মারে হাঙ্গা উঠতো। ফটকা ফোটানি বন্ধ করলাম। এরপরে আপনার এটা কি হালুয়া রুটি সব এই সমস্ত সব বন্ধ করলাম, মিলাদ টিলাদ কিয়াম এই সমস্ত বন্ধ করলাম। ওহন যায় রমনা বড় হবে, এইটা কেমনে বন্ধ করি? এটা কেমনে বন্ধ করি? পয়লা বৈশাখের ফান্তা ফান্তা ইলিশ মাছ কই ফাইলা এগুলি? আল্লাহ রিজেকের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ, আপনাকে ধনী বানানোর মালিকও আল্লাহ। ডাইরেক্ট কোরআনে আল্লাহ বলছেন মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, আমার যাকে ইচ্ছা হয় আমি ধনী বানাই। তুমি খাও চাইলে হতে পারবা না। এই জন্য ব্যবসায়ী ভাইয়েরা হক ব্যবসা করেন, 2 নম্বরে ব্যবসা করবেন না। হুজুর হক কেমনে করতাম, ডাইনে বামে সামনে পিছনে পেহে হে দি, আমি যদি হক লয়ে বই এটা কাস্টমারই তাই তো না, এই যে আপনার ইমান নাই, আপনার ইমান নাই।
ওই ইমান আছে হুজুর, দেখছি প্র্যাকটিক্যালে, আপনার তো অনেকদিন আগে থেকে তফসির বলতেছি, আমি দেখছি হুজুর কিছু আই না। না আইব, তোমার ধৈর্য ধরা লাগবো, ধৈর্য ধরতে হবে। 10 মাস ধৈর্যের পর বুক ফাটানো কান্না আর পেটের ব্যথার চিৎকার, তারপরে সুন্দর ছেলে একটা ধন আল্লাহ দান করছে, ঠিক না? নারী সেরা ধন মায়ের। তোর সব ব্যথায় অস্থির, এখন না ফেরটা কাটাই তাড়াতাড়ি লই আয়। আর ডাক্তাররা সিজার লাগলে ওকে সিজার লাগবে, না লাগলে ওকে পানি নাই, রক্ত পানি শুকিয়ে গেছে, 1 ঘন্টার মধ্যে সিজার না লাগলে বিদ্যমান মারা যাবে, ব্যক্তি বিশাল থাকে। আপনি কি বিশ্বাস করেন? আমি না করি না, আমি বিশ্বাস করি। ওই যে গত ওই দিন হয়েছে 15 দিন মতো হয়েছে না, লোকমান, এই 15-20 দিন হয়েছে। আমার ছোট ছেলে গত সপ্তাহে তাফসীর লোকমানে করছিল, আমার ছোট ছেলের বিবির ছেলে হয়েছে, মানে আমার নাতি হয়েছে, ছেলে নাতি হয়েছে। ওই শুক্রবার, বৃহস্পতিবার কইতেছে আব্বা ওই ডাক্তার তো মিরপুরে দেখানো হয়েছিল, মহিলা ডাক্তার শ্বশুরের বাসার এখানে, তো ডেট দিছিল 5 তারিখ, ইয়া রেখে আসি। আমি বলতে ওরা 5 তারিখের তো এখনো বাকি আছে 11 দিন। আমি কইলাম হয়তো একটু আমি দাঁড়া, গেল বৃহস্পতিবার রাত্রে বাসায় এলাম। হ্যাঁ আম্মা বলতেছে এই তুমি না করো কেন, মার বাড়ার যাইব, যাক আমরা তো কাছেই আছি। আমরা আচ্ছা ঠিক আছে যাও, যাও যাও গা, বৌমারে দিয়ে আসো তার মার কাছে। শুক্রবার জুমার দিন, জুমা পড়তে হইব, হ্যাঁ আবার জুমা পড়াইব, তোর সময় নেই। আচ্ছা ঠিক আছে তো কালকে নিয়ে যাও। তো জুমার নামাজ পড়াইয়া, হ্যাঁ আবার ছুটি আছি, জুমার নামাজ পড়াইয়া আমার সাথে আবার তোমার সাথে মাহফিলে যাবো। আমার মাহফিল চাঁদপুর, মতলব তারা দক্ষিণ নগা, আমার না ওই নারায়ণপুরের কাছে কি জানি এলাকা, বাড়িগাঁও আমার মাহফিল, মতলব তারা বাড়িগাঁও। তো ছেলে গেছে সাথে, কাশপুরে এনে যেতে টেলিফোন, বিবির একটু ব্যথা, বিবির বৌমার একটু ব্যথা। ফোনে আমি বুঝছি, কয় না কি সে কয় তোমার বৌমার একটু ব্যথা, তো জায়গা তুই। আমি বললাম ছেলেরে বললাম তো তুই জায়গা, আমিও নাই তুইও নাই, পুরুষ একজন দরকার না, তুই জায়গা কখন কি অবস্থা হবে। তো ছেলে বলতেছে ডাক্তার তো কইছে 5 তারিখ, তোর 5 তারিখ আজকে রাত্রে বাচ্চা হইব যা। আমি কইলাম গাড়ি কইলাম যাতে আইব, কয় না আমি যেতাম না, কিছু হইতো না। তারপরে আইসে মাহফিল করছি, মাহফিল করে আসছে। ওই আমি এদিন মাদ্রাসায় গেছি, আমার মাদ্রাসা নামাই দেওয়া গাড়ি নিয়ে আইসি। পরে শুনলাম ও গাড়ি থেকে নামে তাড়াতাড়ি করে গেছে শ্বশুরের বাসায়, রাত্রে 3:30টায় রিক্সা দেয়া ছেলে গেছে। যাওয়ার পর করে বিবিরে নিয়ে হাসপাতালে গেছে, রাত্রে 4:30টায়, 4:30টায় বাচ্চা হয়ে গেছে। 5 তারিখ কিন্তু এখনও 7 দিন না, ওই দিন বাকি, গত বছর। আমারে অনেক ফোন দিছে, আমি ঘুমাই গেছি। তো ফজরের নামাজে রক্ত উঠছে, আজান দিলে উঠে দেখি অনেক রিং, কী ব্যাপার। আমি রিং ব্যাক করলাম, কী ব্যাপার, তোমার নাতি হয়েছে। আমার 5 তারিখ না হইব, ওখানে আইসে কে। হ্যাঁ ইমান ঠিক করেন, আপনারা কইতেছি ইমানদারে মজবুত করেন। আমার মুড়ি দেখে নাই তাফসিরে বই জমা করে, আমার মুড়ি হ্যাঁ কই দিলাম সিজারে যাইও না। এটা ঠিক আছে হুজুর, আপনি যা কইছি, ফানি ভরা টোরা গুড় ভরা টোরা দিয়ে দিছি, এটা খাইলে ওইব, এটা খাইলে ও মা। হাসপাতালে গেছে হুজুর, ডাক্তারে কইছে ফানি নাই বলে, আমার তো ফানির মধ্যে ডুবাই তোলা যা। ইমান নাই, ইয়াকিন নাই, আমার প্রতি বিশ্বাস নেই। হায় হায় হায়, আমার বিবি তো 7 জনের মা হয়েছে, সিজার লাগে নাই। 7 জনের মা হয়েছে, সিজার লাগে নাই। মনে হয় আর হইতো না, শেষ। আল্লাহ যা দেওয়ার মনে হয় আছে, যদি দিত আমরা কোনো প্রত্যাশা করি নাই, আল্লাহ দিলে দেও, আরো দেও, অসুবিধা নেই। আমার ছেলেরাও বলছি যত বাচ্চা হইব হইতে থাক। আমার ছেলেরা বলছি সাবধান, চিন্তা করবে না, বয়নের ফোলাফান যত হইব হইতে থাক। ফোলাফান টিকে নেই বলছি, জিজ্ঞেস করে দেখেন আরেকদিন আসলে।
যত ওই বই তো রিজেকের মালিক আল্লাহ। তোমার তো চিন্তা কে? গত সপ্তাহে আমার এক বন্ধুর সাথে দেখা, কঠিয়ে দিই। বন্ধু মানে আমার ক্লাসমেট, আমার 2 বছরের জুনিয়র, 2 ক্লাস নিচে ছিল। খুব সুন্দর আছেন ছেলেটা, ওই ছাত্র জীবনে। তা আমার সাথে দেখা করছে, দেখেন তো আমার ইউসুফ ভাই, দেখেন তো চিনেননি? আমি বলে, হ্যাঁ তুমি আব্দুল রশিদ? ওই জি জি। এই তো আরো একারে বইয়ে চাটা খেলাম, বিদায়। যখন আমি চলে আসি গাড়িতে উঠাই দিল, উঠানে আগে জিজ্ঞেস করছি, কিরে ভাই আব্দুল রশিদ ভাই, তোমার বাচ্চা কাচ্চা কয়জন? কয় হুজুর 8টা মেয়ে। আমারে কয় ভাই 8টা মেয়ে? কয়টা মেয়ে? 8টা মেয়ে। 8টা। এই গত সপ্তাহের খবর। আমার বন্ধু ছেলে হয়েছে না, যে আর হইতো না? কই জানি না। বলে মাশাআল্লাহ, জানি না। জানি না দ্বারা কি বুঝাইছে? সে বন্ধ করে নি, বলছে যে আর হইব না। আমি প্রশ্নটা এমনি করছি, আলেম মানুষ তো। কই জানি না ভাই। আমি ঠিক আছে ইনশাল্লাহ দোয়া করবো, আল্লাহ দিব। আমি বললাম যে দোয়া করবো, আল্লাহ দিব। বলে ছেলে 8টা মেয়ে। জিজ্ঞেস করলাম বিয়া দিছ কয়টা? কয় 6টা বিয়া দিছি, 6ও জামাই মুহাদ্দিস। দেখেন আল্লাহ কি ব্যবস্থা করছে। আরে বাপরে বাপরে, মেয়ে একটা তুহু 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 করিয়া মাটির তয় না ফিফরা খাইব, মাথার তুলে না উঠোনে খাইব। আরে বাবা রে বাবা, এত আদর যত্ন। মা সারা বাপ মা ডাক দেয় না। আরেকবার সারা লোকে বেরিয়ে গেছে। অনেক হয়েছে তাড়াতাড়ি হুজুর হয়ে গেছে। হুজুর একটা মেয়ে মাত্র হুজুর, আমি যেভাবে উঠেছি হুজুর। আরে বেটা আসল কথা বেরিয়ে গেছে গা। আবার তোরাও গেলে না কেন গেলে? কম বক্তব্য তো যুবতী মেয়েরে ছেড়ে দিছে রাস্তায়। বিয়ার যোগ্য হয়েছে 15 বছর, 26 বছর বয়স। এটা বিয়া দেশটা, এটা বাইরে যাই তুমি ঘরে থাকবো? বুঝেন না কেন? পুরা উপযুক্ত হয়েছে, বিয়া করায় না। ওই নিজের ভাইয়ের দ্বারা এলো। এখন তোর বাপের পায়ে হায়া দেয়? এটি এইভাবে কই, এখন কি তোর বাপের পায়ে হাতে নাকি? নিজের পায়ে দ্বারা এলোই তো। আমরা তো বুঝি, অর্থাৎ চাকরি বাকরি হোক, ইনকাম সোর্স একটা হোক, পরে ইনকাম সোর্স যদি আরো 5 বছর পরে হয়, এটাতে বাজে বইয়া ফাঁকে রয়েছে, এটা কই যাইব? এটা যাইব কই? এই যৌবনের তরঙ্গ ঢেউ, রাত্রে ঘুম হয় না, আর মাথা গরম। কি করবে? জিনাও করতে পারে না, ব্যবসা করতে যেতে পারে না, গুনাহ। তাহলে বিয়ে করো না কেন? এই বাপ পাটিলে দরিয়া ফিরাইব কিয়ামতের মাঠে। আর যুবক কত দিয়া সেইটিও বিয়া করে না, এটি বিয়া করে না। বিয়া করছ না? বিয়া করছ না? আমার ঘরের কানা আপনি করে আরো 2 বছর আগে কিন্তু আপনি করে দেন। লিল্লাহিও যুবকদেরকে বলতেছি, ইয়াকিন করো আল্লাহর উপর। ইয়া মাশারাস শাবাব, আল্লাহ রাসূল ডাক দিতেছেন, আমি কইতেছি না। ও দুনিয়ার যুবকের দল, তোমরা কি করো? নিকাহ করো, নিকাহ করো, শাদী করো, বিয়া করো। আর যদি বিয়া করার সামর্থ্য না থাকে, অর্থাৎ বিবিকে ভরণ পোষণ করার সামর্থ্য না থাকে, আর তোমার খায়সাত শক্তি প্রবল থাকে, তাহলে হালকা হালকা সেহরি খায়া, হালকা হালকা ইফতারি খেয়ে রোজা রাখো, খায়সাত দমন হয়ে যাবে। এরপরেও গুনাহ করতে পারবা না। আর যদি সামর্থ্য থাকে যতটুকু, বিয়া করো। আল্লাহ বলছেন কয়টা করবা বিয়া? মাসনা 2টা, ওয়াসুলাসা 3টা, ওয়ারুবা 4টা। আল্লাহ শুরু করছে কয়টা দিয়া? 2টা দিয়ে। একটা করার কথা আল্লাহ কয় নাই। প্রথমে বলছে মাসনা ওয়াসুলাসা ওয়ারুবা, 2টা করো, 3টা করো, 4টা করো। ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু, 2টা 3টা 4টা করবা। যদি মনে করো ঠিক ঠিক ইনসাফ বিবিদের মধ্যে করতে পারবে না, ফাওয়াহিদাতান, মাত্র একটা করবা। আল্লাহ কি বিধান দিছে? মাত্র একটা করবা, মাত্র একটা। হ্যাঁ, তখন এই ফিসের দেন আগে, আগের দেন 2টা লইয়া বয়ে যায়। মাস্টার সুলাস রুবা আয়াত পড়িয়া কই আল্লাহ তো একটার কথা কই নাই, কইলেই কইছে 2টা, পরে কইছে 3টা, পরে কইছে 4টা। ফাঁসের দিয়ে কইছে ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু,
দুইটা তিনটা চারটার মধ্যে যদি সমান সমান বন্টন করতে না পারো সবকিছু, ফাওয়াহিদাতান, মাত্র একটা করো। রিজেকের অভাবে বিয়া করো না, এরকম করবে না। একই করো, লেখাপড়া শেষ, বাস বিয়া করো। চরিত্রের উপর অটল থাকো, আল্লাহ থেকে সাহায্য চাও, এমন জায়গার থেকে আল্লাহ তোমার রিজেকের ব্যবস্থা করবো, তুমি টেরো পাইবে না। আল্লাহ তাআলা আমলের তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। দাওয়াতের কাজ করিয়েন, তাফসিরের দাওয়াত দিয়েন। এই যে বলছি না, এরকম বেনামাজি খারাপ যারা দেখেন, ওদেরকে প্রয়োজনে একবেলা খাওয়াই হইলেও, একটা মানুষের মধ্যে যদি আল্লাহ হেদায়েত দেয়, হেদায়েতের মালিক তো আল্লাহ, আমরা না, আপনিও না। তো আল্লাহ যদি একটা মানুষকে হেদায়েত দেয়, আল্লাহ যদি তারা জান্নাতবাসী করে, আপনার উসিলা একটা মানুষ জান্নাতি হইতে পারে, সেই উসিলায় সেই বেটার মনে নাই, আল্লাহ জানে আপনার উসিলায় একটা মানুষ আমল করে জান্নাতি হয়েছে, এই খাতিরে আপনাকে আল্লাহ জান্নাত দিয়ে দিতে পারে। এই জন্য যুবকরা এক ভাই আরেক ভাইকে, এক বন্ধু আরেক বন্ধুকে, মুরব্বীরা এক মুরব্বী আরেক মুরব্বীকে এভাবে তাফসীরটাকে জবান সুন্দর করে। এই যে করোনার সময় যে ভাঙ্গা দিছি, এই ভাঙ্গা আর উঠলো না। করোনার সময় তাফসির তো বন্ধ ছিল, এই যে ভাঙ্গা দিছি। আবার অনেকেই আমাদের তাফসিরে রেগুলার বসতো, অনেকেই ভাড়া থাকতেন, এদিক সেদিক ব্যবসা বাণিজ্য করতো, গার্মেন্টসের ফ্যাক্টরি অনেক এদিক সেদিক গেছে, দৌড়ে অনেকটি বন্ধ হয়েছে, এই কারণে মুসল্লি অনেক কম। তবে যারা আছেন আপনারা সাপ্তাহিক এই তাফসিরটাকে ধরে রাখেন। আমি না থাকলে, আমার নিজের যদি না থাকে, আমি এতে চলে যাব, আমার পরবর্তীতে আরেক আলেম আসবে, উনিও যেন তাফসির করতে পারেন, এটাকে ধরে রাখেন। আমরা কিয়ামত পর্যন্ত তাফসির হইলে, আমরা যারা এই তাফসির এখানে শুরু করছি, আমরা মরার পরেও এই সব আমরা পেতে থাকবো। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।